শহীদদের স্মরণে স্মরণ সভার আয়োজন করে শহীদের বাবা মারা বসে থাকে রাস্তায় আর আয়োজকরা বসে থাকে চেয়ারে। এটা আমাদের দেশ। এই দেশে আমি আর কোনো বীরের জন্ম দেব না স্যার। কারণ এভাবে সম্মানিত হওয়ার জন্য আনাসেরা জীবন দেয়নি স্যার। আমি এদেশে আর কোনো আনাসের জন্ম দিব না। কারণ আমার সন্তানের লাশের উপর দাঁড়িয়ে যারা আজকে সভা সমাবেশ করার মতো স্বাধীনতা পেয়েছে, পেয়ে আমাদেরকে মূল্যায়ন করে না, আমাদেরকে নক করতে হয়, আমাদেরকে ভিখারির মতো রাস্তায় যে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সে দেশে আমি আর কোনো আনাসের জন্ম দেব না। যদি আমার অ্যাবিলিটি নাই স্যার, যদি আমার অ্যাবিলিটি থাকতো তাহলে আমি এদেশেই থাকতাম না। যে দেশের জন্য আমার সন্তান জীবন দিছে, যে দেশের জন্য আমার সন্তান আমি মা সন্তান হারা হয়েছি, সে দেশে আমি আর কোনো আনাসের জন্ম দিব না। আমি আর কখনো আমার দুই সন্তানকে দেশপ্রেম শিখাবো না স্যার। এবারের আন্দোলনে তো আমি আমার সন্তানের সাথে রাস্তায় নামতে চাইছি, আমার স্বামীর অনুমতি ছিল না। আমি একজন মুসলমান ঘরের মেয়ে, স্বামীর অনুমতি ছাড়া বের হওয়া আমার জন্য সম্ভব ছিল না, আমি বের হতে পারি নাই। কিন্তু আমি আমার সন্তানকে দেশপ্রেম শিখাইছি, কিন্তু আমি আমার বাকি দুই সন্তানকে দেশপ্রেম শিখাবো না স্যার। আমি আর কোন আনাজের জন্ম দিব না যে দেশে আনাজদের মূল্যায়ন হবে না, যে দেশে আনাজরা শহীদ হবার পরেও আনাসের বাবা মারা ভিখারির মতো রাস্তায় পড়ে থাকবে ব্যানার হাতে নিয়ে। এদেশে যে দেশ তার সম্পদকে আর সম্পত্তিকে মূল্যায়ন করতে না জানে, সে দেশে আর কোনো আনাসের জন্ম হবে না স্যার। আমার সন্তান একজন দেশপ্রেমিক ছিলেন নিঃসন্দেহে। কোন রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, কোনো রাজনৈতিক দলের জন্য আমরা কাজ করি নাই। আমার সন্তানের আত্মত্যাগ যদি দেশের মানুষ মনে রাখে, এটাই আমার দেশের কাছে চাওয়া। আরেকটা চাওয়া স্যার, যে যে চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশের, এরা মানুষকে মানুষ হিসাবে, যারা ডাক্তার বা হসপিটালের মানে কর্তৃপক্ষ, এরা এরা যখন এদের কাছে একটা মুমূর্ষু রোগী যায় স্যার, এরা মানুষকে মানুষ হিসাবে ট্রিট করে না। এটা যে একটা জীবন সর্বোচ্চ প্রায়োরিটি, যেটা আমার সন্তান বলে গেছে যে একটা জীবন কোটি টাকার চেয়েও ঊর্ধ্বে, কেউ কি পারবে একটা জীবন ফিরাই দিতে? সেই জীবনটা যখন মুমূর্ষু অবস্থায় হসপিটালে পৌঁছায়, তার সাথে যে অমানবিক আচরণ গুলা করা হয়, তার যে মৌলিক মানে চাহিদা থাকে যে চিকিৎসা পাবার, সেই চিকিৎসা না দিয়ে তাকে ফেলে রাখা হয়। এটা বললা যে পুলিশ কেস, পুলিশ আসুক, এটা আমরা এখন ধরবো না, এটা না স্যার। এই আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করে দিতে হবে, যখন একটা প্রাণ আপনার কাছে মুমূর্ষু অবস্থায় পৌঁছাবে, সর্বোচ্চ প্রায়োরিটি হবে সেই প্রাণ। যেন আমার মতো কোনো মা এটা না ভাবে যে আমার সন্তানটা যদি চিকিৎসা পাইতো তাইলে হয়তো বেঁচে যাইতো। সে যেভাবেই হোক, কারো দ্বারা আহত, মানে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হোক, বা অ্যাক্সিডেন্টাল কেস হোক, বা অন্যভাবে অসুস্থ হয়ে তাদের কাছে পৌঁছাক, একটা জীবনকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে এইভাবে আমাদের দেশের সরকার তৈরি করে দেখ, যেন কোনো আনাসরা, পৃথিবীর বাংলাদেশের কোনো মানুষ চিকিৎসার অভাবে, কোনো মা জানি এ হাহাকার নিয়ে না মারা যায় যে আমার সন্তানটা হয়তো চিকিৎসা পাইলে বেঁচে যাইতো, বা আমার সন্তানটাকে আর একটু মূল্যায়ন করা উচিত ছিল। আমার সন্তান দেশের জন্য শহীদ, সেই শহীদকে হসপিটালে রাখা হয় না, বের করে দেয়া হয়, নিয়ে যান নিয়ে যান। আমি কিসে করে নিয়ে যাব স্যার? আমি তো অনেক বড় লোক না, আমি তো অ্যাম্বুলেন্স বা গাড়িতে করে যাই নাই। আমি আমার সন্তানকে অটো রিক্সায় দুই হাতে কোলে করে আমার সন্তানের লাশ দিয়ে ঘরে ফিরছি। কতটা মানে অসহায়ত্ব একটা মায়ের, এটা আপনাদের ওই মুহূর্তটা আমি বুঝাইতে পারবো না স্যার। আল্লাহ জানি পৃথিবীতে কোনো মাকে এরকম দৃশ্য না দেখায়। তো এই অসহায়ত্ব গুলা যে যারা তৈরি করে, তাদেরও তো সন্তান আছে। এটাই বলবো যে যখন আপনাদের কাছে একটা প্রাণ যাবে, তাকে সর্বোচ্চ মূল্যায়ন করবেন। আর যদি মূল্যায়ন না করেন, এই দেশে আর কখনো দেশপ্রেমিক জন্ম হবে না, কখনো আনাসরা জন্ম হবে না, কখনো আনাসের মা বাবা রাস্তায় যে ভিখারির মতো দাঁড়াই থাকবে না তাদের সন্তান হারায়।
আমি অন্তত আমার সন্তানদের আর দেশপ্রেম শিখাবো না, যেখানে আমার শহীদ সন্তানকে মূল্যায়ন করা হয় নাই যে দেশে। আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই বৈষম্য বৈষম্য বিরোধী বিরোধী আন্দোলনে শরিক হয়ে তার শহীদের বাবা মার সাথে বৈষম্য করা হয়, কেউ শহীদের বাবা মা মাটিতে আর আয়োজকরা চেয়ারে। কোথায় পেল ইনসাফ আমার ছেলে, আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা, যাদের জন্য আপনারা আজকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, সভা সমাবেশ করতেছেন, আপনারা ভালো অবস্থানে আছেন, কোথায় করা হলো শহীদদের মূল্যায়ন? স্যার, সবই তো হারাইলাম, সন্তানও হারাইলাম, জানি না যে সামনে দেশ কি হবে। তো গণতান্ত্রিক একটা দেশ চাই, যেহেতু আমাদের সন্তানরা এই দেশকে ভালোবেসে জীবন দিয়ে গেছে। একটা দুর্নীতি মুক্ত গণতান্ত্রিক দেশ চাই, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যে দেশে আর কখনো কোনো আনাজকে তার অধিকার রক্ষার জন্য জীবন দিতে হবে না, আর কোনো নতুন যুদ্ধে লিপ্ত হতে হবে না। এটাই দেশের কাছে, দেশের মানুষের কাছে, সরকারের কাছে আমার চাওয়া আছে।